আসসালামু আলাইকুম। হাই গাইজ, আমি একটা জিনিস রান্না করব। এটা আমার খুবই প্রিয়। এটি সব সময় পাওয়া যায় না, শীতের সিজনে এই জিনিসটা পাওয়া যায়। এটা হচ্ছে জংলা কচু বলে। আমি এটা আজকে রান্না করব। এটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করেছি। যখন সিদ্ধ করি তখন একটু লবণ দিয়েছি, কারণ হাত চুলকাবে না যদি লবণ দেওয়া যায়। কড়াইতে আমি পানি গরম করতে দিয়েছি, এর ভিতরে আমি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। এখন চটকানো কচুগুলাও আমি দিয়ে দিলাম। জিরা, সরিষা, রসুন, পেঁয়াজ, আদা এগুলো আমি বেটে নিয়েছি। আমি এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। মাছটা আমার আগের থেকে রান্না করা ছিল, আমি সেই রান্না করা মাছ দিয়ে রান্না করব। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি ঘাটির ভিতরে। দেখতেই পারছেন কতটা ঘন হয়েছে। এই জিনিসটা যত ঘন হবে ততটাই ভালো লাগবে, বেশি পাতলা করা যাবে না। আমি এখন ফোড়ন দেব। পেঁয়াজ দিয়েছি, কয়েকটা রসুন দিয়েছি, জিরা দিয়েছি। জিরা দেওয়ার হয়ে গেলে আমি যখন এরকম একটা বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজে, তখন আমি 2-3 কোয়া তেঁতুল দিয়েছি। তেঁতুলটা দিলে গাল চুলকাবে না, আবার হচ্ছে খেতেও খুব টেস্ট লাগবে। যারা টক পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে এই জিনিসটা খেতে। আমার তো সেই ভালো লাগে এই কচুর ঘাটি। আমার বাসার সমস্ত কাজ সেরে আমি এখন খেতে আসলাম। আমি যখন রান্না করছিলাম তখনই মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। খেতে খুবই টেস্ট। আল্লাহ হাফেজ।